ওয়েলকাম টু ইকোনমিক্স সিম্পলিফাইড। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনা, যেহেতু অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করব, তাই একটা অর্থনীতির মূল সমস্যা কি, কেন এই সমস্যাটা আসে, হোয়াই দ্য ইকোনমিক প্রবলেম অ্যারাইজ, তার কারণ আমরা আজকে ব্যাখ্যা করব। তাই লিখলাম বেসিক প্রবলেম অফ এভরি ইকোনমি। তার মানে প্রত্যেকটা অর্থনীতিকেই এই সমস্যাটা ভুগতে হয়, সেটা যত বড়ই অর্থনীতি হোক। এবারে অর্থনীতির দুটো টাইপ থাকে মোরাললেস। একটাকে আমরা বলি ডেভেলপড ইকোনমি, যেমন আমেরিকা, কানাডা, এটসেট্রা, অস্ট্রেলিয়া। আর একটা বলছে ডেভেলপিং ইকোনমি, অর্থাৎ বাংলাদেশ বা ইন্ডিয়া, লাইক দ্যাট। তাহলে তুমি যত বড়ই হও না কেন, এই অর্থনৈতিক সমস্যা তোমাকে কিন্তু ফেস করতেই হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে স্কেয়ারসিটি অফ রিসোর্সেস। অর্থাৎ প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা এন্ডাওমেন্ট থাকে যেটা ফিক্সড, সেটাকে আর বাড়াতে পারা হয় না। অর্থাৎ জিওগ্রাফিক্যাল যে পেরিফেরি, তার মধ্যেই তাকে কাজ করতে হয়, মানে ম্যাপের মধ্যে থেকেই কাজ করতে হয় প্রত্যেকটা দেশকেই। এবং প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট ম্যাপ থাকে। তাহলে এই ম্যাপের মধ্যে যে ন্যাচারাল রিসোর্সেস থাকছে, প্রাকৃতিক যে সম্পদ, এটা কিন্তু ফিক্সড। তাহলে এই জন্যই বলা হচ্ছে স্কেয়ারসিটি অফ রিসোর্সেস। আর হিউম্যান ওয়ান্স, মানে মানুষের চাহিদা বা ইচ্ছা, এর কোনো শেষ নেই, অপরিসীম। একটা পেতে আর একটা পেতে চায়, একটা শেষ হলে আবার অন্যটা জন্মায়। তাহলে একটা ইকোনমির প্রথম সমস্যাই হচ্ছে হাউ টু সলভ দিস প্রবলেম অফ আনলিমিটেড হিউম্যান ওয়ান্স বাই ইউজিং দ্য লিমিটেড রিসোর্সেস। তার মধ্যে আবার ঘাড়ে এসে বসে এভরি রিসোর্সেস হ্যাভ অল্টারনেটিভ ইউজেস। অর্থাৎ আরেকটা সমস্যা তার সঙ্গে এসে জুড়ে বসলো, কি না, প্রত্যেকটা অর্থনীতিতে যে রিসোর্স থাকছে, এই রিসোর্সগুলি একটা অল্টারনেটিভ ইউজ থাকে। কীরকম? ধরো একটা জমি আছে তোমার কাছে, এবার এই জমিতে তুমি এগ্রিকালচার করতে পারো, আবার জমিতে তুমি প্রোডাকশন করতে পারো। কীরকম? ইন্ডাস্ট্রি করতে পারো। আবার এগ্রিকালচার যদি করো, তার আবার ডিফারেন্ট টাইপস অফ ক্রপস তুমি প্রোডাকশন করতে পারো, ধান করতে পারো, পাট করতে পারো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মানে ইউজ অফ রিসোর্সেস হ্যাভ অল্টারনেটিভ ইউজেস, তাই না? তাহলে এই যে অল্টারনেটিভ ইউজ থাকছে, তার সঙ্গে থাকছে স্কেয়ারসিটি, তার সঙ্গে থাকছে হিউম্যান ওয়ান্স আনলিমিটেড। এই পুরো তিনটে ব্যাপার মিলে একটা ইকোনমিকে বিভিন্ন প্রশ্নের মুখে দাঁড় করায়। এই প্রশ্নগুলি আসতোই না যদি তোমার কাছে বা অর্থনীতির কাছে একটা আলাদিনের প্রদীপ থাকতো। কারণ আলাদিনের প্রদীপ থাকলে ঘষলে পরে জিনটা আসতো, আর জিনকে যা যা সমস্যা বলা হতো, সেই সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যেত। তার মানে ক্রাইসিস উইল অ্যারাইজ ডিউ টু স্কেয়ারসিটি অফ রিসোর্সেস। তাই বলা হয়েছে ইকোনমিক প্রবলেম অ্যারাইজেস ডিউ টু স্কেয়ারসিটি। এবং স্কেয়ারসিটির জন্য কী কী কারণে হচ্ছে, এই তিনটে কারণে আমার স্কেয়ারসিটিটা আসছে। এবং তার পাশাপাশি অর্থনীতিকে বুঝতে হচ্ছে কোন ধরনের দ্রব্য সে উৎপাদন করবে। তার মানে একটা উদাহরণ দিই, ধরো তোমার বাবা 30,000 টাকা মায়না পায়। তাহলে এই মাসের প্রথমে মায়না পেয়ে সে মাকে বলবে কী কী আনতে হবে বলো, অর্থাৎ মুদিখানা, ইলেকট্রিসিটি, এটা ওটা সেটা প্রচণ্ড খরচের হিসাবের একটা তালিকা তোমার মা প্রস্তুত করে রাখবে। তারপরে তুমি সাইড থেকে বললে, বাপি আমার জন্য কিন্তু একটা জিন্সের প্যান্ট দিতে হবে। অন্যদিকে মা আবদার করে বসলো, জামদানি শাড়িটা কিন্তু দিও। এবার বোন কিন্তু মুখ বুজে শুনছে সব, সেও বলতো একদিন কিন্তু আমাদেরকে বাপি রেস্টুরেন্টে খাওয়াতে যেতে হবে। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, বাপির কাছে ওই রিসোর্সটা কি, ইনকাম 30,000, আর ডিম্যান্ড ডিফারেন্ট সাইডস ইজ কামিং। তার মানে বাপি কিন্তু তোমাদেরকে মায়না পাওয়া প্রায় ওই জামদানি শাড়িটা নিয়ে ঢুকবে না, বা তোমার কিন্তু ওই জিন্সের প্যান্টটা কিনে দেবে না, বা বোনকে নিয়ে সবাইকে নিয়ে কিন্তু রেস্টুরেন্টেও খেতে যাবে না। তাহলে বাপি কিন্তু প্রথমে প্রায়োরিটাইজ করবে, কারণ তার কাছে আসছে চয়েস প্যাটার্ন হুইচ ইজ মোর নেসেসিটিস। তাহলে সেই রকম একটা অর্থনীতি যখন রিসোর্সটা কনস্টেইনড বা লিমিটেড এবং হিউম্যান ওয়ান্স আর আনলিমিটেড এবং এভরি রিসোর্সেস হ্যাভ অল্টারনেটিভ ইউজেস, তখন দ্য ইকোনমিকে হ্যাজ টু সেট দ্য নিডস অফ দ্য ফ্যামিলি অর্থাৎ নিডস অফ দ্য ইকোনমি অন প্রায়োরিটি বেসিস। তার মানে তাকে প্রবলেম অফ চয়েস ফেস করতে হচ্ছে, যার জন্য বলা হচ্ছে স্কেয়ারসিটি থাকলে পরে প্রবলেম অফ চয়েস উইল অ্যারাইজ। এইবার বক্তব্য দাঁড়ালো, এই যে প্রায়োরিটাইজ সে করছে, কেউ যদি লেখা হলো প্রায়োরিটাইজ দ্য নিডস অফ অ্যান ইকোনমি। এবার একটা ইকোনমির মূল তাহলে উদ্দেশ্য কোন জায়গায় দাঁড়ালো, কোর পয়েন্টটা দাঁড়ালো এই যে লিমিটেড রিসোর্সকে, যেটার অল্টারনেটিভ ইউজ আছে, সেটাকে এমনভাবে সে ব্যবহার করবে যাতে ওই
উপাদান মানে রিসোর্সের মাধ্যমে ম্যাক্সিমাম কোয়ান্টিটি সে প্রোডাকশান করতে পারে। এটাই অর্থনীতি ভাষায় বলা হয় ইকোনমাইজিং অফ রিসোর্সেস। অর্থাৎ ইকোনমাইজিং অফ রিসোর্সেস মানে টু ইউজ দ্য স্কেয়ার্স রিসোর্সেস ইন অ্যান অল্টারনেটিভ অর দ্য বেস্ট ইউজেস ফর গেটিং দ্য ম্যাক্সিমাম আউটপুট। তাহলে সেই জায়গাটাকে বলা হচ্ছে ইকোনমাইজিং অফ রিসোর্সেস। সুতরাং আমি আজকের আলোচনায় বলতেই পারি যে প্রবলেম অফ রিলেটিভ স্কেয়ারসিটি অ্যান্ড প্রবলেম অফ চয়েস ইজ দ্য বেসিক প্রবলেম ফর এভরি ইকোনমিক। ব্যাপারটা কি বোঝা গেল? হ্যাঁ, এইভাবে আমরা অল্প অল্প করে শিখব। এর পরের আলোচনা আমি আসব কিভাবে এই প্রবলেম অফ চয়েসকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। যদি তোমার আলোচনা আজকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্টটিকে যদি কোয়ারি থাকে রেইজ করো, আর প্রচুর পরিমাণে বন্ধুদেরকে শেয়ার করো। তাহলে আজকের মতো গুড বাই।